আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সো বার্সার সামনে লা লিগাতে আরও একটা ম্যাচ রয়েছে রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে, এবং সেই ম্যাচটাকে কেন্দ্র করে এই মুহূর্তে হ্যান্সি ফ্লিক প্রস্তুতি নিচ্ছেন। তবে মাঝখানে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের ড্রটা অনুষ্ঠিত হলো, এবং বলাই বাহুল্য যে বার্সেলোনা এই মুহূর্তে জানে যে আসলে তাদের প্রতিপক্ষকে। বার্সাবাজার আজকের এই ভিডিওতে চ্যাম্পিয়ন্স লিগে একটু ফোকাস করতে চাই, কারণ সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম রাউন্ডে যে 8টা ম্যাচ রয়েছে নতুন ফরম্যাটে, সেটাতে আলাদা করে একটু তাকানোর দরকার আছে, এবং আমার কাছে মনে হয় এটা এখন থেকে শুরু করা উচিত। আমরা নিশ্চয়ই জানি, যারা বার্সার খেলা রেগুলার দেখি, যে লা লিগা বার্সার জন্য স্প্যানিশ ফুটবলের কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পিটিশন, এবং লা লিগাতে বার্সা সবসময় আধিপত্য ধরে রাখতে চায়। তবে একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেই একই লেভেলের মানসিকতা আমরা প্রায় সময় দেখি না। নানা রকমের ইস্যু আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগ আসলে বার্সেলোনার নানা রকমের ফাঁকফোকর দেখা যায়। হ্যান্সি ফ্লিকের এই সিস্টেমটাতে আমি যেটা অনেক বেশি করে আশা করব, নতুন এই ফরম্যাটের সঙ্গে বার্সা মানিয়ে নেবে, এবং সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে বোল্ড একটা প্ল্যান হ্যান্সি ফ্লিক সত্যিকার অর্থে নেবেন। যেমনটা তিনি এর আগে বায়ার্নের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একটা সিজনে করেছিলেন, তেমন ইনোভেটিভ কিছু জিনিসপত্র চাই। ফিক্সারটাতে যাওয়ার আগে বা প্রতিপক্ষ সম্পর্কে জানার আগে ফরম্যাটটা আরও একবার রিক্যাপ করে নিই। এখন চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে 36টা দল আছে। একটা দল সব মিলিয়ে প্রথম রাউন্ডে, যেটা আমরা আগে গ্রুপ পর্ব হিসেবে মনে করতাম, সেখানে 8টা ম্যাচ খেলবে এবং একটা একক পয়েন্ট টেবিল তৈরি করা হবে, এবং এভাবে ম্যাচ খেলার পরে পয়েন্ট টেবিল অনুযায়ী যারা র্যাঙ্কিং বা স্পটে 1 থেকে 8 নম্বর পজিশনে থাকবে, তারা সরাসরি রাউন্ড অফ 16-এ চলে যাবে, এবং 9 থেকে 24 নম্বর স্থানে থাকা এই দলগুলো নিজেদের মধ্যে প্লে অফ ম্যাচ খেলে তারপর 8টা স্পট নিশ্চিত করবে শেষ 16-তে যাওয়ার ক্ষেত্রে। এত জটিলভাবে চিন্তা না করে যে কোনো ক্লাবের জন্য ইকুয়েশনটা অনেক বেশি করে সহজ। যদি একটা ক্লাব চিন্তা করে যে প্রথম 8টে স্পটের মধ্যে যে কোনো একটা স্পট অবশ্যই রাখতে হবে, এবং সেভাবে প্ল্যান করতে হবে, এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বার্সার প্রায়োরিটি টার্গেট বা প্রথম টার্গেট 1 থেকে 8-এর মধ্যে, অর্থাৎ ডিরেক্ট রাউন্ড অফ 16-এ যাওয়াটাই হওয়া উচিত। 8টা ম্যাচের মধ্যে বার্সেলোনা 4টা ম্যাচ খেলবে নিজেদের ঘরের মাঠে, 4টা ম্যাচ খেলবে অ্যাওয়ে ভেন্যুতে। এখন বার্সার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে আমরা যে জিনিসটা দেখছি, বায়ার্ন মিউনিক এমন একটা প্রতিপক্ষ হয়ে যাচ্ছে যেখানে একেবারে প্রথম রাউন্ডে বারবার বায়ার্ন মিউনিকের মুখোমুখি হতে হয়। অভিজ্ঞতাগুলো কখনোই খুব একটা বেশি ভালো নয়। তবে বার্সেলোনা আরও একবার প্রথম রাউন্ডে এই বায়ার্ন মিউনিককে পাচ্ছে। তবে হোম ম্যাচ খেলবে, এই জিনিসটা বার্সেলোনা একটু হলো অ্যাডভান্টেজের জায়গা হিসেবে তারা চিন্তা করে নিতে পারে। বায়ার্নের বিপক্ষে ম্যাচটা হোম ম্যাচ, এখানে অ্যাওয়ে ম্যাচের কোনো কিছু নয়, অর্থাৎ একই প্রতিপক্ষের বিপক্ষে আবার হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম নেই। এক প্রতিপক্ষের বিপক্ষে একটা করে ম্যাচ খেলবে, অর্থাৎ এর আগে গ্রুপ পর্বে যেখানে আসলে একজন প্রতিপক্ষের বিপক্ষে 2টো করে ম্যাচ খেলা হতো হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যুতে, এখানে কিন্তু একটাই ম্যাচ থাকছে। বার্সেলোনা নিজেদের হোম গ্রাউন্ডে আরও যে 3টে ম্যাচ খেলবে, তার মধ্যে একটা রয়েছে আটালান্টার বিপক্ষে, একটা রয়েছে ইয়ং বয়েসের বিপক্ষে, এবং একটা হচ্ছে ব্রেস্টের বিপক্ষে। আবার অ্যাওয়ে ম্যাচেও কিন্তু বার্সার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ থাকছে। বরুসিয়া ডর্টমুন্ড, আরেক জার্মান জায়ান্ট ক্লাবের মাঠে গিয়ে বার্সাকে খেলতে হবে। বেনফিকার মাঠে গিয়ে খেলাটাও একটা ট্রিকি বিজনেস হতে পারে। এর পাশাপাশি মোনাকো রয়েছে, এবং ক্রেভানা জেভার্ডা বা ইংরেজিতে যেটাকে বলা হয় রেড স্টার বেলগ্রেড, সেই ক্লাবটার বিপক্ষেও কিন্তু একটা ম্যাচ রয়েছে। এখন ওভারঅল যদি আমি দেখি, প্রায় প্রতিটা দলের ক্ষেত্রে ইকুয়েশনটা যে অনেক বেশি কারো জন্য সহজ, কারো বেশি কঠিন, সত্যিকার অর্থে আমার কাছে আপাত দৃষ্টিতে সেই জিনিসটা দেখে মনে হয়নি। এটা একটা একেবারে ওপেন কম্পিটিশনের মতো হয়ে গিয়েছে, যেখানে আপনার লাগাতার ভালো খেলতে হবে। আর এখানে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু গ্রুপ পর্বে বা প্রথম রাউন্ডে 6টা ম্যাচের জায়গায় 8টা ম্যাচ খেলতে হবে, সত্যিকার অর্থে স্কোয়াডের গভীরতা অনেক বেশি করে টেস্টেড হবে। আপনার প্লেয়াররা ইনজুরি কারণে মাঠের বাইরে থাকবেন, যেমন একাধিক প্লেয়ার এই মুহূর্তে ইনজুরি কারণে বার্সার মাঠের বাইরে আছে। যে লিস্টে ফ্র্যাঙ্কি ডিয়ং আছেন, যে লিস্টে গাভির মতো প্লেয়ার আছে, যে লিস্টে আরাহু অনেকদিন ধরে আছেন, যে লিস্টে মার্ক বেন্নালের মতো ইয়াং ট্যালেন্টও যুক্ত হলেন, বার্সার জন্য প্রথম রাউন্ডের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের জায়গা আমার কাছে মনে হয় স্কোয়াডটা ভালোভাবে রোটেট করা। সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়টাতে হ্যান্সি ফ্লিক মাঝখানে লা লিগা এবং অন্যান্য কম্পিটিশনগুলোর ম্যাচের মাঝখানে কিভাবে এই দলটাকে রোটেট করবেন, কিভাবে প্লেয়ারদেরকে বিশ্রাম দেবেন, স্কোয়াড নিয়ে আসলে কতটুকু ডেপথ বা গভীরতা তৈরি করতে পারবেন, সেটা যে কোনো দলের জন্য একটা বড় পরীক্ষা হচ্ছে। এবং বার্সার জন্য প্রাথমিকভাবে আমার কাছে এই ড্রটা দেখার পর এটা সবচেয়ে বড় চিন্তার জায়গা হয়। দ্বিতীয় একটা চিন্তার জায়গা হয়, সেটা হচ্ছে মেন্টালিটি, মানসিকতার পরিবর্তন। আমরা গত সিজনে চলতি বছরের এপ্রিল দেখেছি বার্সেলোনা কিভাবে নিজেদের ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছে, এবং সেখানে রোনাল্ডো আরাহু থেকে শুরু করে বার্সার ডিফেন্ডাররা কিভাবে আসলে ভুল করেছেন। এই যে প্রেশার সামলাতে না পারা, এটা বার্সার একটা বড় রকমের কিন্তু দুশ্চিন্তার জায়গা। তাই স্কোয়াড গভীরতার পাশাপাশি হ্যান্সি ফ্লিকের সিস্টেমে প্লেয়াররা চ্যাম্পিয়ন্স লিগের প্রেশারটা নিতে পারবেন কিনা, সেটা একটা বড় প্রশ্নের জায়গা হয়ে থাকছে, এবং এগুলো নিয়ে ঘুরে ফিরে সবচেয়ে বেশি কাজ এই মুহূর্তে হ্যান্সি ফ্লিকের সামনে আছে। ধন্যবাদ সবাইকে।